ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কী ব্যাপারে আমরা এখানে আলোচনা করতে এসেছি, বা খুব ইম্পর্টেন্ট একটা এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, কোনো জায়গায় কোনো রকম স্কিপ করবে না। আর সত্যি যেটা তোমরা দেখতে পেয়েছো যে কি হ্যাঁ, এসএসসি জিডির কিন্তু অবশ্যই এবার কিন্তু আবার কিন্তু তোমাদের রি এক্সাম হচ্ছে। এক্সাম কিন্তু কিছু কিছু সেন্টারের এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। প্রায় 16,000 অ্যাভাব 16,000 সামথিং কিন্তু পরীক্ষা ঠিক কিন্তু আবার পরীক্ষা দিতে চলেছে। তো প্রায় 16,000 আবার পরীক্ষা দিবে। আবার পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। সত্যি এটা অনেকের জন্য অবশ্যই এটা কঠিন, একটা কষ্ট একটা বিষয়। তো যাই হোক, আমাদের কি বলছে যে এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফের কী ফারাক পড়বে বা ওয়েস্ট বেঙ্গলে কি হবে, এই ব্যাপারে কিন্তু পুরো ভিডিওটা। ওয়েস্ট বেঙ্গলে কাট অফে কীরকম ইফেক্ট পড়বে, কীরকম ইফেক্ট পড়বে না, যা সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব। আর ওয়েস্ট বেঙ্গলে কাট অফটাও কীরকম হতে পারে সেটাও কিন্তু আমি এখানে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, ভিডিওটা কিন্তু কোনো জায়গায় স্কিপ করবে না। চলো তাহলে আমরা আলোচনার বিষয়ে ঢুকে পড়ি। ব্যাপারটা হচ্ছে যে কি সত্যি কিন্তু আমাদের এসএসসি জিডি যারা এক্সাম দিয়েছে তাদের কিন্তু রি এক্সাম হবে। এটা কিন্তু একদম সত্য, এবং এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিশ, তোমাদের রি এক্সাম হবে। তবে কিছু কিছু সেন্টারে রি এক্সাম হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দিয়েছো, ওয়েস্ট বেঙ্গলে আন্ডারে যে যত সমস্ত সেন্টারগুলো ছিল সেইখানে যারা এক্সাম দিয়েছো, ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু কোনো রকম রি এক্সাম হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম রি এক্সাম হচ্ছে না। বারবার বলছি, একটা কথা ভুলে যাও না যে ওয়েস্ট বেঙ্গলে যারা এক্সাম দিয়েছো তাদের কোনো রকম রি এক্সাম হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পরীক্ষা আছে সমস্ত কিছু ঠিকঠাকই হয়েছে, কোনো রকম কিছু প্রবলেম হয়নি। তো ব্যাপারটা হচ্ছে যে কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু কিছু যেসব সেন্টারগুলোতে রি এক্সাম হবে, যেসব সেন্টারগুলোতে প্রবলেম হয়েছে সেই সব সেন্টারে যেগুলোতে আবার পরীক্ষা হবে, তার কিন্তু পিডিএফ কিন্তু আমার দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে, তাহলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সেই টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওখানে জয়েন করলে তুমি দেখতে পেয়ে যাবে। এবার আসে আমাদের স্যার এই যে পরিস্থিতি, তাহলে আমাদের যে কাট অফ, সেই কাট অফের কী ইফেক্ট পড়বে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর আমাদের যে অ্যান্সার কিটাও স্যার কখন আমরা পাবো, অ্যান্সার কি কখন পাবো স্যার, এটা একটু বলে দিন। এই নিয়ে অনেকের ধোঁয়াশা, তো সমস্ত ধোঁয়াশা কিন্তু এবার আমি মিটিয়ে দেবো। ভালো করে ভিডিওটা দেখো। চলো, প্রথমত কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের কোনো রকমই হচ্ছে না। আর যে পরীক্ষাটা হবে, যে রি এক্সাম হবে, সেটা কিন্তু হবে আমাদের 30 মার্চ, ঠিক আছে, 30 মার্চ, যেটা হচ্ছে 2024, মানে 2024 সালের মার্চ মাসে, মানে এই মাসের 30 তারিখ কিন্তু পরীক্ষাটা হতে যাচ্ছে। তো চলো, এবার কি হচ্ছে যে কি আমাদের কিন্তু অ্যান্সার কিটা কখন দেবে। আমাকে একজন কিন্তু ফোন করে ও বলল যে কি, ফোন আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিল যে কি ও নাকি এসএসসির হেল্পলাইনে ফোন করার পরে তাকে নাকি বলেছে ফোনে কি হোলির আগেই কিন্তু তোমাদের বলে রেজাল্টটা পাবলিশ করে, মানে সরি রেজাল্ট না, অ্যান্সার কিটা পাবলিশ করবে। তো ও বললো আমাকে, ওটা শুনলাম জাস্ট যে কি হ্যাঁ, বললো যে কি হোলির আগে নাকি তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দিবে। তো সেটা কিন্তু আমি হয়তো ফোনে বলেছি কি সঠিক কি, এটা সঠিক না, সে সত্য কি সত্যতা আমি বিচার করতেও যাইনি। বাট আমি কিন্তু এতটুকু আমার যেটা মনে হচ্ছে যে কি 30 তারিখের আগে কোনো মতেই তোমাদের কিন্তু অ্যান্সার কি দেবে না। মানে 30 তারিখ ধরে নাও যে তোমাদের লাস্ট পরীক্ষা, সেই 30 তারিখের পর তোমাদের মোটামুটি এপ্রিলের মোটামুটি বলা যেতে পারে 7 তারিখের মধ্যে, ঠিক আছে, 7 তারিখের মধ্যেই 7 এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দেওয়ার চান্স আছে। এই 7 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেওয়ার চান্স আছে। আমি যাচ্ছি নাকি কখন দেবে, ঠিক আছে, ও যেটা বলেছে সেটা হতেও পারে, বাট আমি ওটা জানি না, বাট আমার লজিক অনুযায়ী এই অনুযায়ী দিবে। এবার আসছে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। স্যার ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, আমাকে অনেকে ফোন করে বলছে স্যার কাট অফ কী হয়ে যাবে, হাই হয়ে যাবে। একদমই না। আমি যে কাট অফের ভিডিও দিয়েছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রি এক্সাম হচ্ছে না, তাহলে কাট অফের কোনো রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো হেরফের হবে না। হ্যাঁ, একটা ক্ষতি হবে, একটুখানি ক্ষতি হবে। কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে যে এইখানে কাট অফের কোনো রকম হেরফের হবে না। যেরকম কাট অফ আমি ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু কাট অফের ভিডিওটা আমার দেখে নিবে। সেই আশেপাশে যদি থাকে তাহলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই তুমি ভিডিওটা দেখে নাও। ক্ষতিটা কি হবে স্যার? ক্ষতি যে বললেন, ক্ষতিটা এটাই যে সমস্ত কিছু একটু ডিলে হয়ে গেল, সমস্ত কিছু একটু দেরি হয়ে গেল, ঠিক আছে, একটু দেরি হয়ে গেল। কারণ আমাদের এতক্ষণে অ্যান্সার কি পেয়ে যাওয়ার কথা ছিল, আমরা এতক্ষণে জেনে যেতাম কি আমরা পাস করবো কি করবো না, কিন্তু সেই জিনিসটা জানা গেল না আমাদের। এই জন্য কিন্তু যেহেতু পরীক্ষা 30 তারিখ হচ্ছে, রি এক্সাম হচ্ছে, তার কারণে কিন্তু তোমাদের সমস্ত কিছু একটু হলেও ডিলে হয়ে যাচ্ছে, বাস এতটুকুই। বাট তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফের কোনো রকম ফারাক পড়বে না। যেমন কাট অফটা আমি দিয়েছিলাম সেই রকমই আশেপাশে সেই রকমই কাট অফটা থাকবে।
আশা করি যারা যারা কাট আপ নিয়ে বলছিলে, প্রশ্ন করছিলে স্যার কী হবে, হাই কাট আপ চলে যাবে, কোনো রকম না। যে কাট আপের আমি দিয়েছি সেই কাট আপ সেটাই হবে, কোনো রকম হাই কাট আপ কোনো রকম যাবে না। আমি যে কাট আপ দিয়েছি সেই কাট আপের আশেপাশে তোমাদের কিন্তু কাট আপটা থাকবে ফিজিক্যালের জন্য। আমি ওটা ফাইনাল কাট আপ দিয়েছি। আর ফিজিক্যালের কাট আপ তার থেকে তুমি মানে মোটামুটি -25 থেকে 30 মাইনাস করে দিবে, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য অবশ্যই কিন্তু ডাক পেয়ে যাবে। আর ফিজিক্যালের জন্য ডাক কিন্তু খুব শিগগিরই পাবে। এটাও একটা ক্ষতি যে হ্যাঁ, ফিজিক্যালের সময় কিন্তু তোমরা খুব কম পাবে। এখন থেকে কিন্তু ফিজিক্যালটা শুরু করে দাও, কোনো রকম ডিলে করো না। তো চলো, যদি ভালো লাগে ভিডিওটা বা যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো রকম টেনশন করার ব্যাপার নেই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে এক্সাম দিয়েছো বিন্দাস থাকো আর বিন্দাস করে পড়াশোনা করো, আর ফিজিক্যালের জন্য ভালোভাবে তৈরি হও। কোনো রকম লেট করো না বা সময় নষ্ট করো না। ফিজিক্যাল তোমাদের যা হওয়ার সমস্ত কিছু হয়ে যাবে, বাট সময় নষ্ট করো না, ফিজিক্যালের জন্য তৈরি হও। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।